বিষয় নিয়ে কাজ করতেছি। ভুলবশত চাপ হয়ে গেছে। আচ্ছা, তোমার আমরা কালকে এটা করতেছিলাম, রাইট? যে একটা লেন্থ থেকে একটা থেকে আর একটা বের করা, রাইট? এই সো আমরা এটা করতে পারি। আমি এই ম্যাথটা আবার একটু দিব। আগে এটা সিমিলার একটা ম্যাথ করো। ওকে, এটা বের করো। ডান, শেষ করা। মানে তোমাদের কি আদৌ মনে আছে কি করতে হয়েছে? হ্যালো? স্যার। জি স্যার, ইয়েস স্যার। করতেছি। আচ্ছা আচ্ছা। স্যার ডান। ডান। কত আসছে আনসার? স্যার, স্যার হুম। অ্যান্সার এইট। স্যার অ্যান্সার এসেছে x ইকুয়ালস টু 8। ইকুয়াল টু 8।
আর আজলানের আনসার কত আসছে? স্যার এক্স ইকুয়ালস টু 8। সরি, স্যার এক্স ইকুয়ালস টু 8। এক্স ইকুয়াল টু 8। ইয়েস ওকে। স্যার। যেটা হলো, আচ্ছা, এক্স ইকুয়াল টু 8 আসছে সবার, রাইট? তো কারেক্ট, এক্স ইকুয়াল টু 8 ইজ দ্য আনসার স্যার অ্যাকচুয়ালি। আমার তো 2 এসেছে। তো আমরা একটা কাজ করবো এখন, সেটা হচ্ছে যে আমরা জিওমেট্রি কিছু জিনিস লিখবি। কিউবয়েড, রাইট? জি স্যার। এই যে গ্রিন কালারের যেটা দেখতেছে, এই ছবিটা এঁকে ফেলো তো। মানে গ্রিন করার লাগবে না, বাট এই ছবিটা আঁকতে পারবা? এই ছবিটা জানো কিভাবে আঁকতে হয়? খুব ইয়েস কুইক স্যার। আঁকতে হয় কিভাবে? জি স্যার। কুইক আঁকার মেথডটা হচ্ছে তোমার, ফার্স্ট এই ফ্রন্ট পেজটা, ফ্রন্টটা, এই যে AFED, এটা আঁকলাম, হ্যাঁ? এটা আঁকার পরে তোমার সিমিলার আরেকটা হচ্ছে তোমার, আমরা এরকম পিছনে দিব, মানে পিছনেরটা আঁকলাম। এরকম দুইটা ছবি একই রকম আঁকতে হবে, আঁকার পরে দেন হচ্ছে যে উই হ্যাভ টু কানেক্ট, এদিকে কানেক্ট করতে হবে। ধরো এখান থেকে এটা কানেক্ট করলাম, সো এটা আবার নিচেরটা কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম, and then এখানে কানেক্ট করলাম, রাইট? সো এটা হচ্ছে তোমার ছবিটা এইভাবে ছবিটা আঁকতে হয়। আঁকতে পারছি সবাই? নো জি স্যার। স্যার। বাট স্যার আমি এই এরকম কিউব আঁকার জন্য আরেকটা মেথড ইউজ করি। এবং এটাকে আমরা কি বলি? কিউবয়েড কিউব। বা রেক্ট্যাঙ্গুলার কিউব। ও। উপরে টাইটেল দাও কিউবয়েড। এবং আঁকার পরে আমরা কিছু বেসিক প্রপার্টিজ, এটা সংক্রান্ত কিন্তু বইতে অনেক কাজ আছে, হ্যাঁ? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? জি স্যার স্যার। জি স্যার। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। তো শোনা আমি যাচ্ছে। আমি মাঝখানে আমি মাঝখানে কথা শুনতে পাচ্ছিলাম না, ওকে। ওকে, নাও তোমার হলো যে বেসিক যে প্রপার্টিজ গুলো লিখবো। নাম্বার ওয়ান, যে আমাদের কতগুলো এজ দরকার বা সাইড দরকার। সাইড অর সাইডস অর এজেস। এজেস মানে যে যতগুলো দিয়ে আমরা হচ্ছে ছবিটা আঁকলাম, কয়টা লাগছে এজ, কয়টা লাইন আঁকতেছে মোট, বলো তো? 8, তাই না? 8 না?
আহ স্যার 8 হ্যালো। সাইজ। হ্যাঁ, এই যে এজ বা সাইজ, স্যার রাইট? 6 না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখা যাচ্ছে? আটটা। হ্যালো, আটটা পেয়েছো? জি স্যার। এবার হচ্ছে যদি বলা হয় আছে। ফেসেস, আর আমরা বলতে পারি সারফেস, রাইট? যে কয়টা ফেস, কয়টা সারফেস অথবা প্লেন, তাহলে ছয়টা। কয়টা? ছয়টা। কয়টা? সো সেগুলো কোনগুলো? যেমন ইয়েলো কালার দিয়ে যদি লিখি, তাহলে এই যে উপরেরটা 1, হ্যাঁ, এই যে নিচে 2, একদম পিছনের যেটা, এই যে পিছনের যে এই বি, সি, এইচ, জি, এটা 3, হ্যাঁ, এই যে স্যার এ, বি, ইয়া জি। স্যার আমি হচ্ছে সাইজ এখনো ফেসেস বুঝছি কয়টা আছে। সাইড মানে লাইন সেগমেন্ট, রাইট? ইয়েস স্যার। তাহলে লাইন সেগমেন্ট যে 1, 2, 3, 4 পেয়েছি, চারটা। ইয়েস স্যার। এই যে 5, 6, 7, 8, আটটা পেয়েছি। স্যার ভিতরে যে লাইনগুলো আছে ওগুলো কাউন্ট করা হয় না। কোন ভিতরে? ও আচ্ছা, সরি। আমি আটটা কেন বলতেছি? 12টা, 1, 2, 3, 4, 12টা হবে। কয়টা হবে? 12টা। 12টা। ওকে স্যার। 12টা, হ্যাঁ। ফেস কয়টা? ছয়টা। হুম। তোমার হচ্ছে যে এবার আমরা দেখবো যে তোমার আহ ই কয়টা, আটটা হচ্ছে তোমার। আটটা একটা ফিগার আছে, যেমন কোনটা? ভার্টিসেস কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, কয়টা? 8, রাইট? ভার্টিসেস কয়টা হবে? 8। এটা হচ্ছে আটটা। হুম। আই, কেউ কি অন্য কোনো কিছু চালাচ্ছ? নো স্যার। নো স্যার। নাও, নাও, ডায়াগোনালস, বাট অন্য শব্দ আসতেছে, কেউ না কেউ তো চালাচ্ছিলেন। হুম। ডায়াগোনালস, ডায়াগোনালস কি হয়? ডায়াগোনালস আমরা লিখতে পারি কিরকম, যেমন এই যে এ থেকে এই যে এইচ, তাহলে এ থেকে এইচ হতে পারে। হুম। এ থেকে এইচ হতে পারে, আমরা লিখলাম এইচ। একইভাবে বি থেকে ই হতে পারে, বি, ই। সি থেকে এফ হতে পারে, সিএফ। আর ডি থেকে জি হতে পারে, ডিজি। কয়টা বের হলো স্যার ডায়াগোনাল? বুঝি নাই এগুলো কেন লিখবেন। এটা এ থেকে ই হওয়ার কথা। এই যে ডায়াগোনাল ভিতরের, যখন আমরা একটা 3D অবজেক্ট চিন্তা করি, we are not talking about the diagonal of the surfaces. ওকে, আমরা সারফেসের ডায়াগোনাল বলতেছি, আমরা এই কিউবয়েডের ডায়াগোনাল বলতেছি। ক্লিয়ার? ওকে স্যার বুঝেছি। কিউবয়েড ভিতর দিয়ে, তো ভিতর দিয়ে কয়টা আঁকা যাবে? চারটা। হাউ মেনি চারটা ডায়াগোনালস স্যার, চারটে। উই ক্যান ড্র? 4। কয়টা আঁকতে পারবো? ফোর। চারটা। ওকে। 4। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা ব্যাপার, যে আমরা এই চারটা ডায়াগোনাল আঁকতে পারি একটা কিউবয়েডে। না, আমরা দেখি যে আমাদের ইয়েতে তোমার, আমরা যদি আমাদের এইখানে যাই, তাহলে এখানে আছে সাইডস 12 অ্যাঙ্গেলস, যে অ্যাঙ্গেলস এর ব্যাপারটা এখানে আসে। অ্যাঙ্গেল যাই না, অ্যাঙ্গেলটা আমি ডিসকাস করে আসি। অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলস নাম্বার 5, অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস কি হয়? অ্যাঙ্গেল আসলে দুইটা সাইডের মধ্যে অ্যাঙ্গেল হয় না, দুইটা সাইডের মধ্যে আমরা যে অ্যাঙ্গেলটা করি, তাহলে এই যে এফ আর
এফ ই এই জায়গাটায়, এটা হচ্ছে ই, রাইট? এই দুটোর মধ্যে এটা একটা অ্যাঙ্গেল এ এফ ই, আবার এখানে একটা অ্যাঙ্গেল আছে। কয়টা অ্যাঙ্গেল হলো? দুইটা, তাই না? আচ্ছা, আবার নিচে একটা অ্যাঙ্গেল আছে, বুঝলাম তাহলে না, প্রত্যেক অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝলাম না। দেখো, এরকম খেয়াল করো, এক, দুই, তিন, প্রত্যেকটা কর্নার, এই যে প্রত্যেকটা ভার্টিসেস এরকম তিনটা সাইড যুক্ত হচ্ছে না একটা জায়গায়? জি স্যার। প্রত্যেকটা কর্নারেই তোমার তিনটা সাইড যুক্ত হচ্ছে না? আমি যদি এটাকে কি করে দেই, যদি আমি এরকম করে ঘুরায়, প্রত্যেকটা মানে কর্নারেই আসলে কি হয়, তিনটা সাইড যুক্ত হয়, রাইট? জি স্যার। এখন তিনটা সাইডের মধ্যে কয়টা অ্যাঙ্গেল তৈরি হয়? স্যার এই যে দুইটা। নিচে একটা একটা অ্যাঙ্গেল, রাইট? ইয়েস আবার স্যার। এই ধর আমি আমি সাইড নাম দিলাম ওয়ান, এটার নাম টু, এটার নাম থ্রি, তাহলে টু থ্রির মধ্যে একটা অ্যাঙ্গেল, ওয়ান থ্রির মধ্যে একটা অ্যাঙ্গেল, আর ওয়ান টুর মধ্যে একটা অ্যাঙ্গেল। কয়টা অ্যাঙ্গেল জায়গাটা? স্যার একটা টু। অ্যাঙ্গেল হয়েছে, ওয়ান টু এটা একটা, টু থ্রি একটা, দুইটা, আর ওয়ান থ্রি একটা, কয়টা? থ্রিটা থ্রি স্যার। অ্যাঙ্গেলস না? ইয়েস স্যার, থ্রিটা। আমাদের ভার্টিসেস মোট কয়টা? স্যার তিনটা। না, একটা ভার্টিসে তিনটা অ্যাঙ্গেল, কয়টা ভার্টিসেস এই জায়গাটায়? স্যার এইট। তাহলে থ্রি এইট আর কত হবে, 24, রাইট? আরেকটা ইয়েস। সিম্পল সেন্স বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা সারফেস, প্রত্যেকটা যে সারফেস, প্রতিটা সারফেস হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। প্রতিটা সারফেস একটা কি, রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল থাকে? স্যার তিনটা। সরি স্যার, স্যার চারটা 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 চারটা। একটা। তাহলে কয়টা ফেস আছে? কয়টা? কয়টা ফেস আছে, কয়টা ফেস, যে আমি আন্ডারলাইন করতেছি, কয়টা ফেস? স্যার সিক্স। সিক্স। তো প্রত্যেক ফেসে যদি চারটা অ্যাঙ্গেল থাকে, ছয়টা ফেসে মোট কয়টা অ্যাঙ্গেল হবে? স্যার 24। 24। বুঝতে পারছি সবাই? জি স্যার। হ্যালো, বুঝতে পারছি স্যার। জি স্যার। আজলান, দোষী, দোষী নাই, জি আজলান স্যার, বুঝতে আমি পারছি? বুঝতে পারছি। জি ওকে। স্যার। রাফিউ? জি স্যার, ওকে। বুঝতে পেরেছি। যে সো দ্যাট তোমার আহ, তোমার হচ্ছে দ্যাট ইজ অল অ্যাবাউট দিস, রাইট? আচ্ছা, এখন আমি যদি বইতে যাই, তাহলে এখানে 12, 24, 6, এই যে সিক্স প্লেনস, প্লেনস মানে সারফেস, অ্যাঙ্গেলস, সাইডস, রাইট? ভার্টিসেস বললে 8। সো এটা একটা রেক্ট্যাঙ্গুলার সলিড, বুঝছো? রেক্ট্যাঙ্গুলার সলিড বা এটাকে কিউবয়েডও বলে। হ্যাঁ, আচ্ছা। তোমার পরেরটাতে, এটা একটা কি ম্যাচ বক্স, তাই না? এটা বক্স। সো কয়টা সাইড আছে? সিমিলার, 12টা সাইড আছে। কয়টা অ্যাঙ্গেল আছে? 24 অ্যাঙ্গেল আছে। কয়টা প্লেন আছে? 6টা আছে। হ্যাঁ, আদার প্রপার্টিস হচ্ছে তোমার ভার্টিসেস, ভার্টিসেস যেমন তোমার 8টা, আর হচ্ছে তোমার হচ্ছে ডায়াগোনালস হচ্ছে 4টা, এখানেও তাই। হ্যাঁ, এটাও কি রেক্টাঙ্গুলার, এটাও কি কিউবয়েড, তাই না? এটাও কি কিউবয়েড, তাই না? এটা সিলিন্ডার। এই জিনিসটার শেপটা কেমন আসলে? সিলিন্ড্রিক্যাল, রাইট? যে শেপ কেমন? সিলিন্ড্রিক্যাল। তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের জন্য ব্যাস, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট সম্পর্কে একটা ধারণা নেই। তোমার
এই হচ্ছে সিলিন্ড্রিক্যাল, রাইট? এটা সিলিন্ড্রিক্যাল না? জি স্যার। এরকম করতে পারি, এটা হচ্ছে যে এখানে একটা কমপ্লিট করতে পারি। সো একটা সিলিন্ড্রিক্যালের যে সারফেস গুলো, তার মধ্যে উপরের সারফেস এটা এটা সার্কুলার, সার্কুলার প্লেন আর সার্কুলার ফেস, এটাও কি জি স্যার। সার্কুলার ফেস, রাইট? জি স্যার। সিলিন্ডার এঁকে ফেলো। হুম। আর এই যে তোমার এই যে কার্ভড, হ্যাঁ, এটা কি কার্ভড প্লেন, রাইট? কার্ভড প্লেন, বুঝতে পারছি। জি স্যার। কালো। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, এটা এঁকে ফেলো। হুম। আচ্ছা, নাও আমরা একটা ইমেজ দেখবো, বলুন, আমি দেখাচ্ছি ইমেজটা। আচ্ছা, স্যার। দেখো আমি একটা ছবি দেখাই। সেটা হচ্ছে যে যদি আমরা আম, এটা প্লেন পেপার নেই, হ্যাঁ, প্লেন পেপার নিয়ে তোমার সেটাকে আম, আচ্ছা, তো এখন তো বড় হচ্ছে যে এটাকে যদি কার্ভ করি আমরা, এরকম মানে ইদার এইদিকে কার্ভ করি অথবা লম্বা দিকে কার্ভ করি, তাহলে কি হবে? সিলিন্ড্রিক্যাল শেপ দাঁড়াবে না? স্যার।
তার মানে একটা সিলিন্ডারের যে তোমার সিলিন্ডারের যে কার্ভড প্লেনটা, এই যে কার্ভড প্লেনটা, হ্যাঁ, এই কার্ভ প্লেনটা আসলে কেটে ফেললে, দুই মাথা যদি আমরা কেটে ফেলি, তাহলে এটা একটা কি হয়ে যায়, একটা একটা রেক্ট্যাঙ্গুলার, একটা রেক্ট্যাঙ্গেলের শেপ চলে আসবে না? জি স্যার। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ। বুঝতে পারছি এখন, স্যার। হ্যাঁ, সরি। মানে বললাম স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা যদি উপরে আবার একটা কাগজ দিয়ে দেই, তাহলে সেই কাগজটা আমাদের অবশ্যই সার্কুলার লাগবে। হ্যাঁ। আবার নিচে একটা কাগজ দেই, তাহলে সেটাও কি লাগবে? সেটাও হচ্ছে সার্কুলার কাগজ হবে। তাহলে আমরা আমরা একটা সিলিন্ডারের যদি তোমার টোটালি কতটুকু কাগজ লাগবে একটা সিলিন্ডার বানাতে, এটা যদি বের করতে চাই যে এটা সিলিন্ডার বানাতে আমাদের কতটুকু কাগজ লাগবে, তাহলে এটা হিসাবটা হচ্ছে যে ওর সারফেস এরিয়া ক্যালকুলেশন করা, যে সারফেস এরিয়া অফ সিলিন্ডার। তা আমরা এরকম টাইটেল দিই যে সারফেস এরিয়া অফ সিলিন্ডার, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের একটা সিলিন্ডারের উপরের তল, আর এই আমরা নিচে একটা তল দিলাম। তো এগুলো হচ্ছে আমাদের উপরের নিচে তল। হুম। এখন আমরা সার্কেলের জন্য আমাদের যে একটা জিনিস লাগে, সেটা এটাকে কি বলে? একটা সার্কেলের সেন্টার থেকে তার সার্কামফারেন্স পর্যন্ত লাইনটাকে কি বলে জানো? হ্যালো? ফাইভে তো স্যার অবশ্যই। ডায়ামিটার। নো, এটাকে বলে হচ্ছে রেডিয়াস। কি বলে? রেডিয়াস। যেটাকে স্মল আর দ্বারা সূচিত করা, রাইট? জি স্যার। এখন আমরা যদি সিলিন্ডারটাকে কেটে ফেলি, তাহলে তিনটা জিনিস পাই। একটা সার্কেল পাবো, একটা এরকম একটা প্লেন শিট পাবো, যেটা আমরা যেটা কার্ল করে আমরা কার্ভ সারফেস বানাই। আর আরেকটা নিচের পাবো, নিচের সার্কেল, এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে বটম, রাইট? ঠিক না? তো সার্কুলার এরিয়া, মানে যে সার্কেলের যে এরিয়া, এই এরিয়ার ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটার ফর্মুলাও কি? পাই আর স্কোয়ার। ইয়েস স্যার। পাই আর স্কোয়ার, রাইট? এখন খেয়াল করি যে আমরা যে কেটে ফেলছি, আমরা জানি যে একটা সার্কেলের যে সার্কামফারেন্স, একে বলা হয় কি? সার্কামফারেন্স। হ্যাঁ। লেট মি ইন ও তো আসে নাই, ও তোমরা লিঙ্ক ওয়ানে, দর্শী, লিঙ্ক স্যার এই ওয়ানে ছিল। ফারহানা ইয়াসমিন কে? দর্শী স্যার তো নাই, সরি। মানে স্যার এই ফারহানা ইয়াসমিন কে? আই ডোন্ট নো, আই মিন, যদি খেয়াল করো, সার্কেলের যে সার্কামফারেন্স বা পরিধি বলি আমরা, সার্কাম চারপাশেরটাকে কি বলি আমরা? সার্কামফারেন্স, রাইট? এই সার্কামফারেন্সের জি স্যার। ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কি? 2 পাই আর। ওকে, Yes, বুঝতেছি। sir. জি স্যার, যদি বুঝতে আমরা পারছি। আমরা যদি রেডিয়াস জানতে পারি, তাহলে আমরা যেমন ক্ষেত্রফল বের করতে পারি, দিস ইজ দ্য এরিয়া, রাইট? আবার স্যার। আমরা এই চারপাশের যে দৈর্ঘ্যটা, যেটাকে আমরা সার্কামফারেন্স বলি, যে চারপাশের যে দাগটা, হ্যাঁ, এই দাগটার যে স্যার দৈর্ঘ্য। হ্যাঁ, বলো।
সার্কিমফারেন্সের ডায়ামিটারের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ডায়ামিটার, এর হাফ, এইটুকে বলে রেডিয়াস। এই ওকে চার স্যার। দিকে যেটা আসে সেটা হচ্ছে সার্কামফারেন্স। স্যার, আমার এতক্ষণ নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই আমি জয়েন করতে পারিনি, আপনি কি একটু আরেকবার রিপিট করতে আমি পারবেন? আমি তোমার তুলতে তুলতে আমি রিপিট করতেছি। হ্যাঁ, আমরা একটু আগে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি, যে একটা পেপারকে যদি আমি কার্ল করি, এভাবে কার্ল আপ করি, শর্ট সাইডে কার্ল আপ করি, এই সাইডটা শর্ট 210 মিলিমিটার, তাহলে এটা হয়ে যাবে, মানে এই কার্ল আপ করি তাহলে এরকম হবে। আর যদি লং সাইডে কার্ল আপ করি তাহলে এরকম হবে। Right? মানে যদি যে সাইডটাকে কার্ল করব ওইটা তো সার্কুলার হয়ে যাবে, তাহলে অপর সাইডটা হয়ে যাবে এটা হাইট। মিনস এখান থেকে এই পর্যন্ত হাইট যদি বলি, একে দাঁড় করায় দিলে যা হবে। স্যার তার মেরু মানে তো হচ্ছে যে আসুন। তোমার এই কাগজটা, যেমন এই কাগজটাকে এখানে বলছে যে কার্ল আপ দা শর্ট সাইড, তার মানে এই শর্ট সাইডটা হচ্ছে কার্ল আপ করছে, এই সাইডটা এখান থেকে এইটুকু হচ্ছে বাঁকা করছে। এইটুকু কত দেওয়া, 210 mm। তার মানে এটা যে সার্কেল হলো, যে সার্কেলটা হলো, এই সার্কেলটা যদি আমি এটা ওটার হাইট না? লম্বা করে দেই, লম্বা করে যদি আমি এরকম করে দেই, সিলিন্ড্রিক্যাল বানাইছে এটাকে, তাহলে এই যে টোটাল এই মাথাটা এটার সাথে আঠা দিয়ে লাগাই দিছি, টোটাল যে লেন্থ, কত, 200, এই টোটালটা এখান থেকে টোটালটা ঘুরে এসে এই সার্কেলের লেন্থটা কি, সার্কেলের টু লেন্থ হান্ড্রেড হচ্ছে নাইনটি সেভেন কাগজটা ওয়াইথ এর সমান, সরি, স্যার, 297 মিলিমিটার না? না 297 না, এটা যেহেতু আমরা শর্ট সাইড কে কার্ল করছি, শর্ট সাইড, তার মানে এটা হচ্ছে 210 মিলিমিটার, রাইট। এইখানে এই বরাবর ফোল্ড করে নিয়ে আসছি ও এই স্যার, মাথাটা বুঝছি। এ, আর এই মাথাটা যদি বি হয়, তাহলে এই যে আমার এ আর এই যে আমার বি, বুঝতে পারছি। জি স্যার। তার মানে এইটা হয়ে যাবে তার, তোমার হচ্ছে এখানে যেমন এটা শর্ট সাইডের লেন্থ, বাট এখানে এটা কি, এটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। এই সার্কেলের কি দাঁড়াচ্ছে, 210 সার্কামফারেন্স। তাহলে স্যার হাইটটা কি হবে? হাইটটা হচ্ছে 297 হয়ে গেছে নাইনটি এটার সেভেন ক্ষেত্রে, ওকে। আর এটার ক্ষেত্রে স্যার উল্টা। মানে দাঁড় করায় দিলে আর কি, আমি নাহলে বুঝতে পারতেছিলাম না। এটার হাইট হচ্ছে 297 হয়ে গেছে হাইট, রাইট। ইয়েস স্যার। এই জিনিসটাকে, সো এটা তো একটাকে যদি হাইট বানাই তাহলে অপর লেন্থটা কি হয়ে যায়, অপর লেন্থটা হচ্ছে সার্কেলের সার্কামফারেন্স হয়ে যায়। এবার আমরা এখানে আসি যে হাউ টু ফাইন্ড আউট দ্য সারফেস এরিয়া, অফ এ সিলিন্ডার। মানে আমরা একটা সিলিন্ডার বানাবো, কতটুকু কাগজ লাগবে, আমাদেরকে একটা কাজ দেওয়া হলো ডেকোরেশনের, এবং সেখানে আমাদেরকে অনেকগুলো তো বিভিন্ন কালারের সিলিন্ডার বানাতে হবে। এখন সেই সিলিন্ডার গুলা, ধরো যে 12 ইঞ্চি হাইট, যার তোমার রেডিয়াস হয়তো 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, রাইট। তার ভিতরে একটা করে লাইট লাগাবে, এখন আমাদের একটা বিয়ে বাড়িতে এরকম সাজানোর জন্য দিচ্ছে, এবং 1000 সিলিন্ডার লাগবে। তাহলে 1000 সিলিন্ডারের জন্য তুমি কি কাগজগুলা বারবার কিনতে যাবা না একবারই কিনে নিয়ে আসবা? হ্যালো, এই সিলিন্ডার স্যার বানাতে একবার। স্যার একবার আবার বলবেন? আমি বললাম যে তোমাকে হয়তো 1000 ওইরকম সিলিন্ডার বানাতে দিচ্ছে কালারফুল পেপারের, যে ওগুলোর ভিতরে বাল্ব দিবে এবং রাতের বেলাটা জ্বালাবে। এখন এই 1000 যে তুমি সিলিন্ডার বানাবা, হুম, লাইট শেড, তো এটার জন্য কাগজ লাগবে। কাগজ কি তুমি বারবার কিনতে যাবা নাকি আসলে একবারে কিনে নিয়ে আসবা? একবারেই কিনে নিয়ে আসবো। একবারে যদি কিনে নিয়ে আসো তাহলে তোমার কতটুকু কাগজ লাগবে তুমি বুঝবা কিভাবে? স্যার মানে আমরা আলাদা পেজ করে অনেকগুলা পেজ নিয়ে আসবো না একসাথে? মানে লাইক আ লট অফ পেজেস এট ওয়ান্স।
সরি, তখন আমাদের এরকম হিসাব করার প্রয়োজন হয়। তাহলে আমরা দেখতেছি একটা সিলিন্ডারের তিনটা সারফেস, এই একটা সারফেস, এই নিচে একটা সারফেস, ইয়েস স্যার। আর এই আরেকটা সারফেস হচ্ছে কার্ভ সারফেস, রাইট? তো এই যে উপরের সারফেসটা হচ্ছে সার্কুলার, নিচের সারফেসটা সার্কুলার, আর এই যে কার্ভ সারফেস, যেটা যেটা কার্ভ সারফেস, এটা আসলে কি? এটা আসলে একটা রেক্ট্যাঙ্গেল। এটা আসলে কি? আসলে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক না? এই রেক্ট্যাঙ্গেলের দুইটা দুইটা যে লেন্থ, এই সাইড আর এই সাইডের যে ডাইমেনশন, এই ডাইমেনশনের একটা হচ্ছে যদি আমরা এটাকে এই দিক বরাবর কার্ভ করি, মানে এ আর বির মাথাটাকে কার্ভ করে দেই, হ্যাঁ, তাহলে তোমার মাথাকে এরকম র্যাপ করে দেই, হুম, তাহলে কি হবে? এইটার যে হাইট, এই হাইট হচ্ছে এটা, রাইট? হ্যাঁ। আর তোমার হলো যে এটা হচ্ছে হাইট, হ্যাঁ। আর এইটার এই লেন্থটা, আসলে এই লেন্থটা কি হবে? এই লেন্থটা হচ্ছে এই সারকামফারেন্সের সমান। তো এটা সারকামফারেন্স, আমরা যদি রেডিয়াসটা জানি তাহলে সারকামফারেন্স বের করতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে মূলত এটা হচ্ছে 2πr। তার মানে এই যে রেক্টাঙ্গেল, এই রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, মানে এরিয়া বের করবো কিভাবে? 2πr ইন্টু এইচ। এটা হচ্ছে এই রেক্টাঙ্গেলের এরিয়া আর কি। তাহলে এই এরিয়াটা বের করতে গেলে আমার সাড়ে চারটা কিন্তু ক্লাস আসছে। হ্যালো।